নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাস্তু সম্বন্ধীয় কয়েকটা কথা তোমাদেরকে জানাচ্ছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপস এবং আমাদের অর্থ সংক্রান্ত বিষয়ে, যেটা আমরা কম বেশি সকলেই কিন্তু ফেস করে থাকি এই প্রবলেমগুলো অর্থ নিয়ে, এবং সেখান থেকে কিভাবে আমরা সলভ এই প্রবলেমের করতে পারবো খুব সোজা সহজ পদ্ধতিতে, সেটাই আজকে তোমাদেরকে জানাবো। বাস্তু দ্বারা তুমি তোমার সেভিংস অথবা সোর্স অফ যেটা ইনকাম কিভাবে বাড়াবে সেটাই আজকের বিষয়। ইম্পর্টেন্ট ডিরেকশন নর্থ সেটা কিন্তু এই বিষয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ ফিনান্সিয়াল বিষয়ের জন্য আমাদের তোমার নর্থ ডিরেকশনটা ভীষণ উপযোগী, এবং এটি কুবেরের দিক। সেই কারণে নর্থ এরিয়াটা সবসময় আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, এবং তার জন্য কি করতে হবে? এক হচ্ছে নর্থ এরিয়া সবসময় আমাদের ক্লিন রাখা প্রয়োজন। 2 নম্বর, সেদিকে কখনোই ডাস্টবিন রাখা যাবে না। 3 নম্বর, কোনো নোংরা কিন্তু সেখানে থাকবে না বা রাখা যাবে না। এবং 4 নম্বর, কোনো ভারী জিনিস বা ভারী বস্তু এই নর্থের পোর্শনে কখনোই কিন্তু রাখা যাবে না। যেখানে তোমার বাড়ির নর্থ ডিরেকশান, সেই দিকে দুটো জিনিস তুমি করতে পারো। একটা হচ্ছে মানি প্ল্যান্ট অবশ্যই তুমি সেদিকে রাখতে পারো, এবং নর্থের দেওয়ালে ওয়াটারফল অথবা তোমার রিভারের পিকচার, সুন্দর দেখে কোনো ছবি তোমরা অবশ্যই এই নর্থের পোর্শনে টানাতে পারো। এটা তোমাদের রেমেডি হিসেবে বললাম, এবং সেক্ষেত্রে এর ফলে নর্থের যে দিকটা তোমাদের অ্যাক্টিভ হবে, এবং ক্যাশ ফ্লোটা কিন্তু তোমাদের বাড়বে, এবং সেভিংসও কিন্তু যেটা খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রাতে, সেটাও কিন্তু বাঁচবে। আরেকটা দিক যেটা তোমার ঘরের অ্যাক্টিভ করতে হবে সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই সাউথ ওয়েস্ট হলো এমন একটা দিক যে দিকটাকে আমাদের রাহুর দিক বলা হয়ে থাকে, এবং সাউথ ওয়েস্ট ডিরেকশানে একটি কাবার্ড রাখতে হবে, এবং এই দিকের পোর্শনে তোমার ভারী যাবতীয় যে জিনিসপত্র বা বস্তু তোমার রাখা উচিত, এবং ফিনান্সিয়াল ডকুমেন্ট এই কাবার্ডের মধ্যে রাখতে পারো, অথবা তোমার গোল্ড রাখতে পারো, তোমার প্রয়োজনীয় অর্থ বা ক্যাশ তুমি এখানে এই লকারে রাখতে পারো। এগুলো রাখলে কিন্তু সাউথ ওয়েস্টের দিকটা ভীষণভাবে অ্যাক্টিভ হবে, এবং তোমার যে ফিনান্স ব্যাপারে যে সমস্যা বা অর্থ বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আটকাবে। অবশ্যই দেখতে হবে সেই কাবার্ডের যে যখন তুমি খুলছো সেই দিকটা হতে হবে তোমার নর্থের দিক অথবা তোমার পূর্ব দিক। তুমি তোমার গৃহের এই নর্থের দিক এবং সাউথ ওয়েস্টের দিক, এই দুটোর ডিরেকশনটা যদি অ্যাক্টিভ করে ফেলতে পারো, তাহলেই কিন্তু তোমার কাছে অর্থ ম্যাগনেটের মতো কিন্তু খিচে নিজের থেকেই চলে আসবে, আর চিন্তা করতে হবে না। এবং যেই অর্থটা আসছে সেটা তো অবশ্যই খরচ তো হবেই, মানুষের খরচ রোজগার করে খরচ করার জন্যই, কিন্তু অতিরিক্ত পরিমাণে যে খরচ তোমাদের হয়ে যাচ্ছে, যেটা আটকে রাখতে পারছো না, সেটা কিন্তু তোমরা সেভিংস করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা দুটো সহজ টিপস জানলে কি করে আমরা দুটো দিক অ্যাক্টিভ করে আমাদের মানি ফ্লো বাড়াতে পারি বা স্থিতি রাখতে পারি মানির। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।